আর এই যে কাজ করতে করতে জীবন যাবে আর ওই মোটালোক মদ খেয়ে পড়ে থাকে। হাত পরিষ্কার করার আগে তুমি গরু বেঁধেছো কেন? কি করছি রে বউ? দেখো দিনি মদ না মিনছে সারাদিন মদ নিয়ে পড়ে থাকে আর আমার সকাল হতে হয় না আর আমার আইসে হাট ঝাড় দিতে আর শাড়ির পর সারাদিন গেলে আমার ওই মিনসাটা যদি এসে ওই গরুর ওখানে ঝাড় দিত রাতি গান তো আমার খাতে হইতো না। মাজা খান আমার মনে হয় ভেঙে গেছে। বু 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 ওটো টোটো কি ব্যথা পাইছি বু? ওটো টো আর কই এই দিদি গরু পার মধ্যে খাইতেছ কেন? গরু গায়ে হাঁটা লাগছে না? হাত পরিষ্কার করার আগে আপনি গরু এনেছেন কে? বাহারে কথা সরকারি হাটে গরু আর মনে কয় খুলাটে নিয়ে আসবো নাকি আমি? কি আমরা ছোট জাত বলে মানুষ মনে হচ্ছে না আপনাকে রে? ছোট জাত বড় জাত এইটা তো কোনো কথা না। সরকারি হাটে গরু আসবে, ছাগল আসবে, তো মুরগি আসবে, সবকিছু আসবে। আর আপনারা তো পরিষ্কার করার জন্য আছেন। কালকে হাট ধাই যাওনি, এখন হাটের দিন হাট ধাই দিতে তাই না? অত বছর ভালো ছিলাম ভাই, আপনার ঠিকানাই ভালো নেই। আমি যেখানে যাবেন সেখানে আপনি যা আল মারবেন সে তো আমার বোঝা হয়ে গেছে ভাই। আপনার সাথে আমার জায়গা জমিনে যুদ্ধ আছে রাখি, আপনি খালি এই কথা কন আমার দিকে। আরে ভাই না, আমি দেখছি, আপনি দেখছেন তো গরুটা আমি দেখছি। আরে কথা গরু হাটে এসে গরু শুধু আমি না ডোনাল্ড ট্রাম্প গরু দেখতে পারে। আপনি দেখেন যান কাইনতে শুধু কাইনতে ছাড়া করে তখন ভালো আছেন? হ্যাঁ ভালো। কুরবানি দেবেন নাকি? কুরবানি দেবো তো গরু দেখছিলাম তো তোমাদের মতো তো জায়গাই নেই। আরে গরুটা কার? কথা কর না কেন? এইদিকে আয়, সরে আয়। এইটা কত ভাই? গরু নেবেন? ভাই দেখেন না ভাই আপনার এই গরুর দাম কত? আহা ভাই গরু বলছেন কেন? আমার তো সাকিব খান, আমার গরুর নাম সাকিব খান। গরুর নাম সাকিব খান দিয়েছে? জি ভাই। আরে আপনি তো আইসা লোক গো। যে ব্যক্তি এশিয়া মহাদেশের ভিতরে 50-60টা দেশের ভিতরে আমার সোনার বাংলাদেশের নাম করে থাইলো, মানে সাকিব খান বাংলাদেশের মানুষ, আর সেই ব্যক্তির আপনি গরুর সাথে তুলনা করছেন? আপনি তো আসল খবর জানেন না যে আমার গরুর নাম কেন সাকিব খান হইলো। ইন্টারেস্টিং ব্যাপারে আপনার গরুর নাম কেনই বা সাকিব খান দিলেন? আমার বাড়ি এক টেলিভিশন আছে, অতি সাকিব খানের ছবি আসছে, আর ওই সময় আমার এই গরুর বাছুরটা হয়েছে। তার মধ্যে আমার দাদি কইলো তুই তাহলে এই গরুটার নাম সাকিব খানই দে। ওর পরে ওই অনুযায়ী আমি এই গরুর নাম দিয়েছি সাকিব খান। কি সাংঘাতিক ব্যাপার! আপনার দাদির বয়স কথা? দাদির বয়স তাও কত হবে না এখন, একটা আইডিয়া করে 100-র উপরে। আইডিয়া করলে ভুল হবে না। দেখে যাক, ও ভুল ভাল দরকার নেই, দাদি তো মুরব্বী মানুষ কয়েছে সাকিব খান সাকিব খান সাকিব খান। যাক, আপনার সাকিব খান কত? আমার সাকিব খান এখন বাজারে তো আপনি হচ্ছে 120 করে দেন। 120 টাকা? 120 টাকা না, 1,20,000। আপনি কিছুক্ষণ আগে না বলেন 120 করে দেন, মানে কি 120 টাকা? মানে আমি তো বাজারে একদিনকে ভিডিও দেখছি যে 120 টাকা করছে, তখন আমি তো অত বুদ্ধি বুঝতে পারিনি। পরে ওরা ভেঙে করছে যে 120 মানে 1,20,000। আমি উগার ওই কথার অনুযায়ী আপনার করলাম যে 120। বুঝেছি, গরু হাটার ব্যস্ত। হ্যালো এক্সকিউজ মি, ধুত্তরি এক্সকিউজ মি, গরু হাটা এক্সকিউজ মি বোঝে নাই মানুষ। হ্যালো কিটা কত? হ্যাঁ ভাই। জি ভাই। আপনার এই গরুর দাম কত? ভাই গরুর দাম মানে গরু বলে আপনি কথাটা ছোট করলেন কেন? কি নাম? এ তো গরু না ভাই, তাহলে হচ্ছে টিকবাজি জায়েদ খান। বলেন কি? হ্যাঁ ভাই। আরে কি সাংঘাতিক ব্যাপার! ওইদিকে 1 লক্ষ আছে, আমার গরুর নাম বলবেন না? আমার এর নাম হচ্ছে সাকিব খান, আবার আপনি এর নাম ডিগবাজি জাহেদ খান দিয়েছেন। জি ভাই, জি ভাই। শোনেন, একটা মানুষের ছোট করে দেখার কোনো সুযোগ আমার আপনার নেই। তা তো সে যতই ডিগবাজি মারুক, কে ডিগবাজি কি জাহেদ খানে একা মারে? কত লোকই তো ডিগবাজি মারে, যারা প্লেয়ার তাতে তো ডিগবাজি মারতে বডি ব্যায়ামের একটা ব্যাপার। কি তা তো ঠিক। আমার কথা হলো, সে ডিগবাজি মারুক আর যাই করুক, তার নিয়ে ট্রল করার দরকার আছে, ছোট করার দরকার। সে কি বাংলাদেশের মানুষ না? আরে ভাই বসবেন তো, আমার এই গরু জায়েদ খানের সঙ্গে 5টা সিনেমা করেছে। আচ্ছা, তাই কি এর নাম রাখিয়েছি জায়েদ খান।
যাই হোক ভাই, এটা আমি খুব খারাপ লাগলো গরু হাটে এসে। আমি একটা কুরবানির জন্য গরু অবশ্যই কিনতে চাইছিলাম, কিন্তু আপনাদের পরিবেশ দিকে আমার কিনা কি হবেন নাকি বুঝতে পারছি না। হবে না কি আছে ভাই, বাজারের সেরা গরু ভাই। শোনেন, জাহেদ খান একটা নাম করা লোক, সেটা নায়ক। সাকিব খান এশিয়া মহাদেশের ভিতরে সেরা নায়ক পেয়েছে, এশিয়া মহাদেশের ভিতরে সেরা নায়ক। তাই আমি বাংলাদেশের মানুষের বলবো যে একজন সুনামধন্য মানুষ নিয়ে ট্রল করার দরকার আছে, ঠিক আছে, কিন্তু ভালো দিক ট্রল করার দরকার। আজে বাজে দিক ট্রল করে এই লোকগুলো পচানোর কোনো যুক্তি নেই মনে করি। গরুর নাম জাহেদ খান, গরুর নাম সাকিব খান, ভুল আছে না? সব আছে ভাই, সব আছে। ভাই আপনারা জাহেদ খানে এত বাথরুম করে কে? আরে ভাই, আমার এই হারামি যদি পানি খরচ করা লাগতো তাহলে ঘন ঘন বাথরুম করতো না। এই মারিসকে ঠিকই বলেছেন ভাই। গরুর যদি সুসা লাগতো না, গরু এত ঘন ঘন মাইতো না। যাই হোক ভাই, আপনার জাহেদ খান বাথরুম করুক না করুক এইটা বড় কথা না। আপনার জাহেদ খানের আপনি সাবধানে রাখবেন, কেননা যদি একবার পিচকারি মারে না, তামার হাট স্প্রে হয়ে যাবে, বুঝেছেন? কত দাম? কত? 12 লাখ। 12 লাখ? হ্যাঁ ভাই, 12 লাখ। গোস্ত কয়সার হবে না, আপনি 12 লাখ চাচ্ছ? ভাই গরুর তো গোশের হিসাব না ভাই, গরু চেয়ারার হিসাব। বর্তমান যে বাজার তাতে চেয়ারা থেকে গরু 12 লাখ। গামছাটা দেন, হাত মুছে দিন। শোনেন, আপনি যা করলেন তা মানুষের কাছে খবর হয়। ধরেন গামছা, এইটুক গরুর দাম চাই 12 লাখ টাকা। আবার নাম দিয়েছে দিগবাজি জাহেদ খান। সব একটা ভালো মানুষের নামে আজেবাজে কথাবার্তা ছড়াবেন না। সে আমার বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, বুঝেছেন কথাটা? এবার কও যে তোমার দেখি আমি আইছি। আইস হয়তো বাহ, আইস হয়তো। আইস না মানে কি? এই বন্ধু, তুমি কয়টা গরুর দাম করেছো? আমি অন্তত 40টা গরুর দাম করেছি। ভাই, এ গরুর দাম কত? ভাই গরু বলা যাবে না। কেন? ওলো আমার এই হিরো আলমের সাথে তো সবাই সেলফি নাই আসে। কি কথা না? আর আপনার যে ড্রেস, আমার হিরো আলমের মনে হয় আপনি কিনতে পারবেন না। আপনার হিরো আলম যেভাবে বাথরুম খাচ্ছে, ওরে বাবা, আমাদের কাপড় নষ্ট হয়ে গেল ভাই। আবার যেমন খাই তেমন দেয়, জায়গায় প্রমাণ। আপনার হিরো আলমের দাম কত? দাম আমি তো মেলা টাকা, বিভিন্ন দেশের তো লোকজন এসে দেখে 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 আমার এই হিরো আলমের কুরবানি দেওয়ার জন্য প্রচুর দেশের লোক আসছে ভাই। এই জন্য সমাধান বেচতে চাচ্ছি রে। মাথাটা খারাপ আপনার? আপনি পাগলের মতো কথা কাচ্ছেন কা? তা আমার এই হিরো আলমের যদি ইন্ডিয়ার লোক কিনে নিয়ে যে কুরবানি দেয় তাহলে তোমার সমস্যা। ও ছোট মানুষ হলো তো বাংলাদেশের মানুষ, আর ওর আপনি গরুর সাথে তুলনা করছেন মানে কি? আচ্ছা, আমার হিরো আলমের বয়স যদি ইন্ডিয়ার লোক খায় তোমার সমস্যা নাকি? আন্দাজ ফান্দাজে কথা বলবেন না তো, আপনি বাংলাদেশের মানুষ না? আরে তোমার গরু হিরো আলম হইলো কি করে? কে ওই যে সিং মারা? আর আমার হিরো আলম ছিল কালো, বিদেশে পাঠায় খরচা করে নিয়ে আইছি, তাহলে দাম হবে না কে? আমাদের দেশের মানুষ এই রাম কেন গো? বুঝলাম না তো কথাটা। কিভাবে আপনি ক্ষতি পারলেন? এই গরুর নাম হিরো আলম, আর এই গরু আপনি প্লেনে করে বিদেশে পাঠিয়ে প্লাস্টিক সার্জারি করে নিয়েছেন। শোনেন, আমার মনে হয় কি যে আমাদের দেশে কিছু কিছু মানুষ দেশদ্রোহী না হলে রাষ্ট্রবিরোধী কথা পাইয়া। আরে ভাই কি আন্দাজ পান্দাজে করছেন? আমার এই হিরো আলমের ফ্যান ফলোয়ার কত জানেন? সালমান খান টপ খাইয়েছে। ভাই আপনি নেবেন গরু? আরে ভাই আমি এর কথা শুনছি, গরু পরে নেবো। এটা চাপাবাজি মারছে, চাপাবাজি দেখছি। আপনি চাপাবাজি দেখছেন, আমি কি দেখছি সেটা আপনি বুঝতে পারছেন না। একটা মানুষের নাম জুড়ে দিয়েছে গরুর সাথে। এটা সাকিব খান, এটা হিরো আলম, এটা কি দিগবাজি জাহেদ খান। এগুলো সব পরিহার করেন ভাই, এগুলো ঠিক না। এই যে দুদিন বাদে কি কোরবানি ঈদ হবে, আইসে হাটে গরু কিনতি, আপনার সাথে ঝগড়া করতে যুদ্ধ করতে আসেনি। মানুষ একটু সম্মান করেন, মানুষ একটু মূল্যায়ন করেন, তাতে আপনার কিছু কমে যাবে না। না, আমার হিরো আলমের অনেকেই পছন্দ করছে এখন। ওর কুরবানি করার জন্য বিভিন্ন দেশের তো লোক আসছে। পাগলের মতো বকে এলাকার কাছে গরু কাটবো না। আপনারা গরুর দাম কত? আমার এই হিরো আলমের কথা কাটছো? হিরো আলম? হ্যাঁ, আমার গরুর নাম হিরো আলম। তাই নাকি? কেমন হইলো? আমি রাখিছি 6 লাখ টাকা দাম। নিয়ে নাও না যাও। তা কম দাম কত ভাই? কোনো কম নেই। 4 লাখ না হবে না রে? খালি ভাই চলে গেলাম ভাই। গরুটা নিয়ে যাও, 5 লাখ টাকা দিয়ে নিয়ে যাও। যাও। 5 লাখ? হ্যাঁ যাও। তাই শুন, যাও। কি ব্যাপার ভাই, আপনার গরুর দাম আমি করিলাম না, আপনি গরুটা আমার না দিয়ে ওই গরুটা এমন একটা লোকের দিলেন যে লোকের কথা করতে গেলে স্যাপ ছোটে নাকে থাকে, কেতর কপালে থাকে, ফুট হতে নাকের গোড়া থাকে ফুটা। আপনি কি কাজটা করলেন? হ্যালো,
যেখানকার মাল সেখানে দাম দেয় না মানুষ। আমার হিরো আলমে পুষিছে আমি বাংলাদেশে, আমি এখন কুরবানি হবে ইন্ডিয়ায়, তাও তো আমি করতে পারবো যে আমার হিরো আলম আমি পুষিছি যত্ন করে, সেটা কুরবানি দিয়েছে ইন্ডিয়ার লোক। এই একটা কাজ করলেন আপনি। ও ঠিকই আছে, ওই এক পাগল ফেস হাবাটা ফেস আচ্ছাকে দিয়ে দিয়েছে। এই হিরো আলমের গোস্ত বলে ইন্ডিয়ারা খাবে, তাহলে আমরা বাংলাদেশের মানুষ আমরা কি এ কাজ করতে পারতাম না? এই গরুটা খার গো বাবা। ওই গরুওয়ালা কই? দেখো টাকা এই যে আমি তো আরে ভাই তো গরু বিক্রি করলে গরুটা থাকতে হবে। বাপু মেলা সময় দাঁড়াইয়ে রয়েছে, দাম দর নেই, তাই পাম খাইয়ে দিলাম গো একটা। ভাই তা গরু আপনি নেবেন না আমি নেবো? এটা আরে হ্যাঁ আপনি নেন, দাম করে দেন, আমারটা কিনে দেন। ভাই গরুর দাম কত? আরে বাপু আমারে গরু বলবেন না, গরু বলবেন না, আমারে নিপু হ্যাঁ নিপু নিপুণ মানে নায়িকা নিপুণ? এটা নায়িকা মানুষ, আপনার এইভাবে গরুর সাথে তুলনা করছে? না না না, আমি তার তো গরুর সাথে তুলনা করিনি। তাইলে আমার এই নিপুণ, ওই নায়িকা নিপুণ, তার 7 বছর ধরে দুধ খাওয়াইয়েছে। দুধ আরে খাওয়ি বাবা। খাওয়িয়ে নিপুণের চেহারা আরো অত সুন্দর হইয়াছে, সেই জন্যই আমার গরুর নাম দিয়েছি নিপুণ। ভাই কোন দেশে আলাম কন? হ্যাঁ এই দেশের মানুষ কোথায় লেবে গিয়েছে চিন্তা করেন, একজন স্বনামধন্য মানুষকে গরুর সাথে তুলনা করে। ভাই তা আপনার এই গরু যেহেতু নিপুণ আপার দুধ খাওয়াইয়েই ফেলেছে, তো এ তো কুরবানি হবে না। আমরা দাম করলাম আবলস হয়তো বা বকন হয়তো, কিন্তু কাম তো করে ফেলেছে। আর শোনেন, চেষ্টা করবেন এই মানুষের নামের সাথে গরুর নামটা অন্তত না দিতে। এর নাম গরু, আমি আপনি মানুষ, বোঝেন নি কথাটা? বুঝলাম। সালা গরু গোস্ত হবে 37-এর আলাদা সাজাবে, আবার নাম দিয়ে সাকিব খান। ওটার মধ্যে কথা একটা খাবে ভিতরে আপনি মারবো মানে এই গাড়ি গরুর সামনে থাকবে না। ছোট ভাই যদি সত্যি গরু কিনবা না দালাল ঘুরতে এসে। আরে ভাই আমি হাটের মধ্যে ঘুরি, আপনার মতো লোক আমার কিছু দেয় তাই একটু হাতে থাকি, এই আমার কাজ। দেখ সাও ভালো, তুমি আমার দালাল তো কও না দেখ। আপনি আমার মহাজ, আমি ভাই ওই করে বেড়াই। বুঝেছি বুঝেছি, নিয়ে করো ওই সাকিব খান, সাকিব খান নিতে হবে। হিরো আলমের কিনতে সালাম, হিরো আলমের বিক্রি হয়ে গেল অন্য জায়গায়। হিরো আলমের গোস্ত আমরা খাইতে পারলাম না, ইন্ডিয়া রাখা হিরো আলমের গোস্ত বলে ইন্ডিয়ালারা খাবে, তাহলে এটা কোনো কথা হলো? যাক সাকিব খানের কিনে ওই লোকের বাড়ি ফান্ডে দত করে খয়ে খাবো না। আমার এইরকম বিয়া তুমি নাম করবি নাকি? খা যাও, বলো তুমি যাও, যাও।